আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে হ্যালো অ্যালকেনস ও হ্যালো অ্যারিনস। এই হ্যালো অ্যালকেন হ্যালোইনস টপিকে আমরা যে পড়ব প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস। এটা আমাদের ক্লাস 12 ইউনিট 10-এ আছে। তোমরা আমার এই ভিডিও দেখছো আমার চ্যানেল সুজিত বায়োটেকে। যদি তোমাদের ভিডিও প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন, যেটি ইম্পর্টেন্ট টপিক আমাদের ক্লাস 12 পরীক্ষার জন্য, দেখে ভালো লাগে, তাহলে আমার চ্যানেল সুজিত বায়োটেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার প্রথম টপিক হচ্ছে হ্যালো অ্যালকেন প্রিপারেশন ফ্রম অ্যালকোহলস। অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি করতে হবে। অ্যালকোহল ক্যান বি কনভার্টেড ইন্টু হ্যালো অ্যালকেনস বাই দ্য রিয়াকশন উইথ হ্যালোজেন অ্যাসিড। হ্যালোজেন অ্যালকোহলের সাথে হ্যালোজেন অ্যাসিড যেমন HF, HCl, HBr, HI এর বিক্রিয়া করলে অ্যালকোহল যৌগগুলো হ্যালো অ্যালকেনে পরিণত হয়। ফর এক্সাম্পল, মিথানল CH3OH প্লাস HI হাইড্রোআয়োডিক অ্যাসিড HI মিশিয়ে উত্তপ্ত করলে মিথাইল আয়োডেট তৈরি হয় এবং জল তৈরি হয়। একইভাবে ইথানল CH3CH2OH এর সাথে HI মিশিয়ে উত্তপ্ত করলে CH3CH2I প্লাস H2O তৈরি হয়। এই চারটে যে হ্যালোজেন অ্যাসিড আছে, HF, HCl, HBr, HI, এই চারটে হ্যালোজেন অ্যাসিডের মধ্যে সবচেয়ে ভালো বিক্রিয়া করে HI, তার থেকে খারাপ করে HBr, সবচেয়ে খারাপ করে HCl। এবং এই বিক্রিয়াটি যেটা হয় সেটা SN2 রিয়াকশান মেকানিজম মেনে চলে, কোনো কোনো সময় SN1ও মেনে চলে। আমরা মেকানিজম দেখব। মনে রাখবে, ফরে হ্যালোজেন অ্যাসিড, যে কোনো হ্যালোজেন অ্যাসিডের জন্য অ্যালকোহলের রিয়াক্টিভিটি অর্ডার হচ্ছে সবচেয়ে ভালো বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে। আমরা এই অ্যালকোহলের এই চায়ের সাথে বিক্রিয়ার একটা মেকানিজম দেখব। মেকানিজম দেখতে গেলে এখানে জানতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল SN2 মেকানিজম মেনে চলে। ফর এক্সাম্পল, 1 ডিগ্রি অ্যালকোহলের ইথানল নেওয়া হয়েছে CH3CH2OH। এখানে OHটা গুড লিভিং গ্রুপ নয়, OH-এর ওয়ে লোন পেয়ার দিয়ে H প্লাস ক্যাটাক করা হলো, OHটা OH2 প্লাসে পরিণত হলো, এটা গুড লিভিং গ্রুপ হলো। এবার I মাইনাস HI থেকে H প্লাস চলে গেছে I মাইনাস, ব্যাক সাইড দিয়ে অ্যাপ্রোচে অ্যাটাক করে SN2 বিক্রিয়া করে ইথাইলাইড তৈরি করেছে। I মাইনাস গুড নিউক্লিওফাইল। যেহেতু I মাইনাসের ইলেকট্রোনেগেটিভ মান কম, তাই I মাইনাস গুড নিউক্লিওফাইল, তার থেকে কম নিউক্লিও ব্রোমাইড, তার থেকে কম নিউক্লিও হচ্ছে ক্লোরাইড। এই কারণে সবচেয়ে ভালো অ্যাসিডে ভালো বিক্রিয়া করে HI, তার থেকে খারাপ বিক্রিয়া করে HBr, ও সবচেয়ে পুরো রিয়াকশন করে HCl। মনে রাখবে, SN2 মেকানিজম মেনে চলে শুধু 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু কিন্তু 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল SN1 মেকানিজম মেনে চলে। একটা 3 ডিগ্রি অ্যালকোহল টারবিউটাইল অ্যালকোহল নেওয়া হয়েছে, যে প্রথমে H প্লাসকে ধরে নিয়ে OH2 তৈরি করে গুড লিভিং গ্রুপ তৈরি করে। এখানে CO বন্ড ব্রেক করে RDS-এ স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে। এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। দেন I মাইনাস নিউক্লিওফাইল অ্যাটাক করে টারবিউটাইল আয়োডেট তৈরি করে। এটা SN1 মেকানিজম মেনে চলে। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল এবং সেটা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয়, তাই এই বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে বেশি করে ও সবচেয়ে পুরো রিয়াকশান করে 1 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে পুরো রিয়াকশান করে। এইভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালকিহাইড যৌগ তৈরি হয়। নেক্সট হলো গ্রোভস প্রসেস, একটা স্পেশাল প্রসেস। এখানে 2 ডিগ্রি or 1 ডিগ্রি ক্লোরো অ্যালকেনস আর প্রিপেয়ার বাই রিয়াক্টিং উইথ অ্যালকোহল উইথ গ্যাসিয়াস HCl অ্যান্ড অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। অ্যালকোহলের সাথে গ্যাসীয় HCl ও অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডে বিক্রিয়া করা হলে 2 ডিগ্রি 1 ডিগ্রি ক্লোরো অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়া হচ্ছে গ্রোভস প্রসেস। যেমন CH3CH2OH এর সাথে HCl গ্যাসিয়াস এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড বিক্রিয়া করালে তৈরি হয় CH3CH2Cl প্লাস H2O ইথাইল ক্লোরাইড। একইভাবে 2 প্রোপানল CH3CH CH3 বিক্রিয়াগুলো তৈরি হয় 2 ক্লোরোপ্রোপেন তৈরি হয়। এখানেও অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড অনুঘটকগুলো কাজ করে। আমরা নেক্সট পেজে এই বিক্রিয়া মেকানিজম দেখব। গ্রোভস প্রসেসে প্রথমে ইথানল একটা 1 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়েছে, এর সাথে ওই লোন পেয়ারের জিঙ্ক ক্লোরাইড বিক্রিয়া করে একটা O প্লাস H ZnCl2 মাইনাস তৈরি করে। এই অবস্থায় এই কার্বনের ইলেকট্রোফিলিক ক্যারেক্টারটা বেড়ে যায় এবং এই অবস্থায় ক্লোরাইড SN2 বিক্রিয়া করে নিউক্লিওফাইল এখানে ক্লোরাইড, এখানে SN2 রিয়াকশান করে তৈরি করে Cl সিঙ্গেল বন্ড C, একটা হাতে H, অ্যাবভ দ্য বন্ডে H,
এবং বিলো দ্য বন্ডে কে আছে CH3, অর্থাৎ ইথাইল ক্লোরাইড তৈরি করে, প্লাস বাইপোডার ZnOH মাইনাস তৈরি করে। এই ক্লোরাইড আয়নটা কামস ফ্রম এ গ্যাসিয়াস HCl, এর ক্লোরাইড নিউক্লিওফাইল আয়নে কাজ করে। ইট ইজ এন এক্সাম্পল অফ SN2 রিয়াকশন। এই হচ্ছে গ্রুপাস ভিক্টর মেকানিজম। নেক্সট, প্রিপারেশন অফ ব্রোমো অ্যালকেনস অর অ্যালকাইল ব্রোমাইড। Bromo alkanes are prepared by refluxing suitable alcohol with 40% HBr in presence of concentrated sulfuric acid. 40% HBr হলো একটা অ্যাজোটোপিক মিশ্রণ। অ্যাজোটোপিক মিক্সচারের সাথে কনস্ট্যান্ট সালফারিক বিক্রিয়া করলে এই বিক্রিয়াটা হয়। ফর এক্সাম্পল, CH3CH2OH প্লাস HBr, HBr 48%, এটা ইথানল 1 ডিগ্রি অ্যালকোহল, এর সাথে কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করা হলে একটু হিট করতে হবে, তৈরি হয় CH3CH2Br প্লাস H2O, ইথাইল ব্রোমাইড তৈরি হয়। HBr ইজ জেনারেটেড ইন সিটু অর্থ যে রিয়াকশন মিডিয়ামেই তৈরি হয় যদি NABR এর সাথে গাঢ় H2O বিক্রিয়া করানো হয়, কনসেন্ট্রেটেড সালফারিক বিক্রিয়া করানো হয়। CH3CH2OH প্লাস NABR প্লাস H2O উপর হিট করতে হবে, রিফ্লাক্স করতে হবে, প্রোডাক্ট হচ্ছে CH3CH2Br, ইথাইল ব্রোমাইড প্লাস H2O প্লাস Na2SO4। নেক্সট, প্রিপারেশন অফ আয়োডোঅ্যালকেনস অর অ্যালকিল আয়োডাইড। Iodoalkanes are prepared by refluxing suitable alcohol with 57% HI. এখানে 48% HBr দেওয়া, এখানে 57% HBr দেওয়া, এটা হচ্ছে অ্যাজোটোপিক মিশ্রণ। এখানে H2SO প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, CH3CH2OH ইথানল প্লাস HI, ডেল্টা দিতে হবে, হিট করতে হবে, প্রোডাক্ট হবে CH3CH2I প্লাস H2O। HI ইজ অলসো জেনারেটেড ইন সিটু, রিয়াকশান মিক্সচারই তৈরি করা হবে যদি NI সোডিয়াম আয়োডাইডের সাথে কনসেন্ট্রেটেড ফসফরাস রিয়াকশন করানো হয়। CH3CH2OH প্লাস NaI প্লাস H3PO উপর হিট করলে তৈরি হয় CH3CH2I, ইথাইল আয়োডাইড প্লাস H2O প্লাস KH2PO4। আর নেক্সট টপিক হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস বাই দ্য অ্যাকশন অফ ফসফরাস হ্যালাইডস। দুটো ফসফোহ্যালাইড নিয়ে আলোচনা করা হবে, PCl3, PCl5, ফসফরাস ট্রাইক্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করানো হবে। Chloroalkanes or alkyl chloride are prepared by treating alcohol compounds with phosphorus trichloride or phosphorus pentachloride. For example, CH3CH2 with ethanol plus PCl5, PCl বিক্রিয়াগুলো তৈরি হয় CH3CH2Cl প্লাস POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস HCl তৈরি হয়। একইভাবে 3 মলিকুল CH3CH2OH প্লাস PCl3 বিক্রিয়া তৈরি করে 3 মলিকুল CH3CH2Cl প্লাস H3PO তৈরি করে, ফসফরাস অ্যাসিড তৈরি করে। মনে রাখবে, যখন PCl3 বিক্রিয়া করে তখন অ্যালকোহল 3 মলিকুল লাগে আর 3 মলিকুল অ্যালকিল ক্লোরাইড তৈরি হয় এবং এখানে ফসফরাস অ্যাসিড বাই প্রোডাক্ট তৈরি হয়। Bromo alkane and iodoalkane are prepared by treating alcohols with phosphorus tribromide PBr3. PBr3 না নিয়ে কেউ রেড ফসফরাস বোমিন নিতে পারে। একইভাবে ফসফরাস ট্রাইব্রোমাইড নিলে ব্রোমো অ্যালকেন তৈরি হবে, আর ফসফরাস ট্রাইআয়োডাইড নিলে আয়োডোঅ্যালকেন তৈরি হয়, PI3 তৈরি হয়। PI3 নিলে PI3 পরিবর্তে রেড ফসফরাস ও আয়োডিনও কেউ কোথাও নেওয়া হয়। রিয়াকশানটা দেখো, 3 মলিকুল CH3CH2OH প্লাস PBr3 নিয়ে হিট করলে তৈরি হয় 3 মলিকুল CH3CH2Br প্লাস H3PO3, ইথাইল ব্রোমাইড। একইভাবে 3 মলিকুল CH3CH2OH ইথানল নিয়ে PI3 মিশে বিক্রিয়া করালে উত্তপ্ত করতে তৈরি হবে 3 মলিকুল CH3CH2I প্লাস H3PO3, ইথাইল আয়োডাইড তৈরি হবে। নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস বাই রিঅ্যাকশন থায়োনিল ক্লোরাইড, SOCl2, থায়োনিল ক্লোরাইড, ইম্পর্টেন্ট কম্পাউন্ড। Chloroalkanes can be prepared by refluxing alcohol with thionyl chloride SOCl2 in presence of pyridine. Pyridine উইক বেস লাগে, এই বেসটা নিউক্লিওফাইল ক্যাটালিস্টে কাজ করে ও বিক্রিয়াটি ফাস্ট করে দেয়। ফর এক্সাম্পল, CH3CH2 ইথানল প্লাস SOCl2, অ্যারোতে লিখতে হবে pyridine। প্রোডাক্ট হবে CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড প্লাস H2O ভেপার হয়ে বেরিয়ে যাবে প্লাস SO2 গ্যাস হয়ে বেরিয়ে যাবে। এই দুটো প্রোডাক্ট এখানে বাই প্রোডাক্ট হচ্ছে SO2 গ্যাস এবং HCl গ্যাস তৈরি হবে। দুটো গ্যাসিয়াস প্রোডাক্ট বাই প্রোডাক্ট হওয়ার জন্য, SO2 এবং HCl বাই প্রোডাক্ট হওয়ার জন্য দুটো সিস্টেম থেকে এলিমিনেট হবে, বেরিয়ে যাবে। এর ফলে এখানে পিওর ইথাইল ক্লোরাইড পাওয়া যাবে। অ্যালকোহল থেকে অ্যালকিহাইড তৈরির জন্য PCl5, PCl3 এবং SOCl2, এই তিনটি রিএজেন্টের মধ্যে
মোস্ট প্রেফার্ড রিজেন্ট হচ্ছে SO3L2, কারণ এখানে অ্যালকিল হ্যালাইড পিওর ফর্মে পাওয়া যায়, কারণ বাই প্রোডাক্ট SO2 এবং HCl ইজিলি সিস্টেম দিয়ে রিমুভড হয়ে যায়। আর নেক্সট প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেনস ফ্রম অ্যালকেনস। স্যাচুরেটেড কম্পাউন্ড অ্যালকেনে তৈরি হতে হবে। ইফ অ্যালকেন কন্টেন্স 2 or more non-equivalent H atom, then this alkane reacts with halogen to form different isomeric monohalides. The reactivity of various type of H atom in the halogenation reaction are on the order, সবচেয়ে ভালো বিক্রিয়া করে 3 ডিগ্রি এইচ, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি এইচ বিক্রিয়া করবে। এক্সাম্পল দিচ্ছি দেখো, প্রোপেন রিয়াক্টস উইথ ক্লোরিন টু প্রোডিউস 2 chlorpropane অ্যাজ এ মেজর প্রোডাক্ট। প্রোপেন CH3CH2OH, এটা 1 ডিগ্রি কার্বন, দ্যাট মিনস 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি কার্বন 2 ডিগ্রি হাইড্রোজেন। এই প্রোপেনে 1 ডিগ্রি হাইড্রোজেন 6টা আছে, 2 ডিগ্রি হাইড্রোজেন 2টো আছে। তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন যখন রিমুভ হবে, রিপ্লেস হবে, প্রোডাক্ট হবে H3C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl 1 ক্লোরোপ্রোপেন। এই 1 ক্লোরোপ্রোপেনে 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, আর 2 ডিগ্রি এইচ রিপ্লেস করে বলে কী তৈরি হবে, H3C সিঙ্গেল বন্ড CHCl সিঙ্গেল বন্ড CH3। এবার 1 ডিগ্রি এইচ ও 2 ডিগ্রি এইচ ভালো বিক্রিয়া কী করবে, 2 ডিগ্রি এইচ ভালো বিক্রিয়া করবে। যেহেতু 2 ডিগ্রি হাইড্রোজেনে রিয়াকশন করার সক্রিয়তা বেশি, তার 2 ক্লোরোপ্রোপেন বেশি পরিমাণ বিক্রিয়া করবে, এবং এই প্রোডাক্টটা 55% মেজর পাওয়া যাবে, এবং 1 ক্লোরোপ্রোপেন মাইনর প্রোডাক্ট 45% পাওয়া যাবে। একবার N-বিউটেন CH3CH2CH2CH3, এখানে 1 ডিগ্রি কার্বনে 1 ডিগ্রি হাইড্রোজেন 6টা আছে, আর 2 ডিগ্রি হাইড্রোজেন 4টে আছে। যেহেতু 2 ডিগ্রি হাইড্রোজেন ভালো বিক্রিয়া করবে, তো এখানে ব্রোমিন দিয়ে বিক্রিয়া হলে প্রোডাক্ট হবে 1 ক্লোরোবিউটেন ও 2 ক্লোরোবিউটেন। 1 ডিগ্রি এইচ সরে গিয়ে 1 ক্লোরোবিউটেন আসবে। যদি 1 ডিগ্রি এইচ কম বিক্রিয়া করবে, তাই এখানে 2% প্রোডাক্ট পাওয়া যাবে। আর 2 ক্লোরোবিউটেনে 2 ডিগ্রি এইচটা প্রতিস্থাপিত হবে, তাই 98% 2 ক্লোরোবিউটেন পাওয়া যাবে। এই ক্লোরিনেশন ও ব্রোমিনেশন বিক্রিয়া আলোর উপস্থিতিতে ঘটে, তাই অ্যারোর উপরে এইচ নিয়ে দেওয়া অবশ্যম্ভাবী। আমরা আরও কিছু হ্যালো অ্যালকেন প্রস্তুত দেখব অ্যালকেন যৌগ থেকে। যখন টলুইনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করানো হয়, আলোর উপস্থিতিতে রিফ্লাক্স করানো হয়, তবে বেনজেল ব্রোমেট তৈরি হয়। এইভাবে টলুইন থেকে বেনজেল ব্রোমেট তৈরি করা হয়। আমার নেক্সট টপিক হচ্ছে প্রিপারেশন হ্যালো অ্যালকেনস ফ্রম অ্যালকিন কম্পাউন্ড। এখানে মেনলি মার্কোনিকভ রুলস নিয়ে আলোচনা করা হবে, মার্কোনিকভ ও অ্যান্টি মার্কোনিকভ আলোচনা করা হবে। অ্যালকিন যৌগের সাথে HBr এর বিক্রিয়া, মেনলি অ্যালকিল হাইড্রেট HBr HCl HBr HCl HI HF এর বিক্রিয়ায় অ্যালকিন যৌগ থেকে হ্যালো অ্যালকেন তৈরি হয়। When alkane reacts with HX, then halocane will formed. রিয়াকশন করার রেটটা হচ্ছে HI সবচেয়ে ভালো, দেন সবচেয়ে খারাপ HBr, তার থেকে পুরো রিয়াকশন HCl সবচেয়ে খারাপ বিক্রিয়া HBr HF করবে। এর মধ্যে HBr দিয়ে রিয়াকশন যখন করা হবে, তখনই মার্কোনিকভ অ্যাডিশন রুলটা প্রযোজ্য হবে। Symmetrical alkene produce only one haloalkane, but unsymmetrical alkene produce 2 haloalkanes, out of which the major product obtained according to মার্কোনিকভ রুল। যেগুলো সিমেট্রিক্যাল অ্যালকিন হবে, সেগুলো একটাই হ্যালোজেন তৈরি করবে, কিন্তু আনসিমেট্রিক্যাল যারা হবে তারা একাধিক হ্যালোজেন তৈরি করবে। তবে মেজর প্রোডাক্টটা কে নির্ধারণ করবে, মার্কোনিকভ রুল নির্ধারণ করবে। ফর এক্সাম্পল দেখো, CH3CH ডবল বন্ড CH3 HBr দিয়ে বিক্রিয়া করানো হচ্ছে বিউট 2 ইন সিমেট্রিক্যাল অ্যালকিন। এখানে 1 2 3 4 চারটে কার্বনের মধ্যে C2C3 ইকুইভ্যালেন্ট, তো হয় C2-তে বা C3-তে ব্রোমিন প্রবেশ করবে, এবং যে কার্বনে ব্রোমিন প্রবেশ করবে তা অন্য কার্বনে H প্রবেশ করবে। আমি ধরে নিলাম যে 2 নম্বর কার্বনে H প্রবেশ করবে, প্রোডাক্ট হবে H3C সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড CH। তাহলে 3 নম্বর কার্বনে ব্রোমিন প্রবেশ করবে, সিঙ্গেল বন্ড CH3। এর নাম হচ্ছে 2 ব্রোমো বিউটেন। এখানে একটি প্রোডাক্ট পাওয়া যাবে, এখানে মার্কোনিকভ রুল ফলো হবে না। এবারে যে প্রোপিন CH3CH ডবল বন্ড CH2, এখানে HBr যুক্ত হচ্ছে। এখানে 3টে কার্বন আছে 1 2 3, ডবল বন্ড কার্বন কোন দুটো আছে, C2-তে ডবল বন্ড কার্বন আর C1 ডবল বন্ড কার্বন আছে। C1 C2-র মধ্যে কোথায় কম H আছে, C2-তে কম সংখ্যক H আছে, তাই C2 কার্বনে HBr এর নেগেটিভ পার্টটা জুড়বে। তাহলে C2 কার্বনে HBr এর নেগেটিভ পার্ট মানে কোনটা, ব্রোমাইড,
ব্রোমাইডটা জুড়বে। তাহলে C2 কার্বনে ব্রোমাইড পার্ট জুড়লে C1 কার্বনে H জুড়বে। তাহলে C1 কার্বন কোনটা, CH2, এটা C1 কার্বন, এখানে H জুড়ে গেল। C2 কার্বনে ব্রোমিন জুড়লো, C থেকে গেল, তাহলে নাম হলো 2 ব্রোমো প্রোপেন। এইটা হচ্ছে মার্কোনিকোভ অ্যাডিশন রুল, এটা ক্লাস 11-এ অ্যালকিন চ্যাপ্টারে আছে। আমরা এবার দেখব অ্যান্টি মার্কোনিকোভ অ্যাডিশন রিয়াকশান খারাস এফেক্ট। অ্যান্টি মার্কোনিকোভ বিক্রিয়া দ্বারাও হ্যালো অ্যালকেন তৈরি করা যায়। এখানে মার্কোনিকোভ বিক্রিয়ার মতনই হবে, কিন্তু এখানে অর্গানিক পারক্সাইড কম্পাউন্ড উপস্থিত, যেমন বেনজোইল পারক্সাইড, ডাইটার্ট বিউটাইল পারক্সাইড ইত্যাদি উপস্থিতিতে HBr এর সাথে আনসিমেট্রিক অ্যালকিনের বিক্রিয়া হয় এবং এটা অ্যান্টি মার্কোনিকোভ নিয়ম মেনে চলে। একে বলে পারক্সাইড এফেক্ট বা খারাস এফেক্ট বলা হয়। যেমন প্রোপিন H3C সিঙ্গেল বন্ড C ডবল বন্ড CH2, এখানে 3টে কার্বন আছে, 1 2 3। মার্কোনিকোভ নিয়ম অনুযায়ী ডবল বন্ডে H আর Br জুড়ে, ডবল বন্ড কোথায় আছে, C1 C2-তে আছে। C1-এ কটা H আছে, C1-এ 2টো H আছে। C2-তে কটা H আছে, C2-তে একটা H আছে। কোথায় কম সংখ্যক H আছে, এখানে কম, C2-তে কম সংখ্যক H আছে। C1-এ মেজর বেশি H আছে। অ্যান্টি মার্কোনিকোভ যেখানে বেশি H আছে সেখানে নেগেটিভ পার্টটা ব্রোমাইড পার্টটা জুড়বে, আর কম আছে সেখানে H প্লাস পার্টটা জুড়বে। তাহলে প্রোডাক্ট হবে H3C সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড H, দেন সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Br, 1 ব্রোমো প্রোপেন। এই বেনজোইল পারক্সাইড PHC OOOPH এর প্রেজেন্সে HBr এর সাথে অ্যালকিনের আনসিমেট্রিক অ্যালকিনের উল্টো বিক্রিয়াটা হলো, একেই বলে খারাস এফেক্ট বা পারক্সাইড এফেক্ট। এটা আমাদের ক্লাস 11-এ অ্যালকিন চ্যাপ্টারের পর অংশগত। নেক্সট আমরা পড়বো অ্যালাইলিক হ্যালোজেনেশন রিয়াকশান। অ্যালাইলিক ক্লোরিনেশন রিয়াকশান হয় যখন অ্যালকিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করানো হয় অ্যাট এ টেম্পারেচার অফ 773 কেলভিন টেম্পারেচার। এখানে ইথিলিন বিক্রিয়া করে না। দেন অ্যালাইলিক হাইড্রোজেন অ্যাটম ইজ সাবস্টিটিউটেড বাই ক্লোরিন অ্যাটম টু ফর্ম অ্যালাইল ক্লোরাইডস। যেমন প্রোপিন H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। অ্যালাইল কার্বন কোনটা, ডবল বন্ড কার্বন 1 and 2, ডবল বন্ড কার্বনের ঠিক পরের কার্বন, দ্যাট মিনস 3 নম্বর কার্বন। এই 3 নম্বর কার্বন হচ্ছে অ্যালাইল কার্বন। অ্যালাইল কার্বনে H আছে, হ্যাঁ H আছে, 3টে H আছে, তাহলে অ্যালাইলিক H। দিস অ্যালাইলিক H ইজ সাবস্টিটিউটেড বাই হ্যালোজেন অ্যাটম প্লাস ক্লোরিন দিয়ে বিক্রিয়া করালে টেম্পারেচার লাগে 773 কেলভিন। দেন প্রোডাক্ট হয় H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl, 1 2 3 ক্লোরোপ্রোপিন তৈরি হয়। একইভাবে প্রোপিনের সাথে SO2Cl2 সালফিউরিল ক্লোরাইডের বিক্রিয়া করানো হলে, SO2Cl2 সালফিউরিল ক্লোরাইড বিক্রিয়া করানো হলে তাপমাত্রা লাগে 475 কেলভিন, টেম্পারেচার লাগে, বেনজোইল পারক্সাইড লাগে, তখন তৈরি হয় 3 ক্লোরোপ্রোপিন তৈরি হয়। এখানেও এই যে কার্বনটা আমার 3 নম্বর কার্বন, এই 3 নম্বর কার্বন হচ্ছে অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বন কাকে বলে আবার বলছি, অ্যালাইলিক কার্বন হচ্ছে ডবল বন্ড কার্বন যেটা আছে 1 2 ডবল বন্ড কার্বন, ডবল বন্ড ঠিক পরে কার্বনকে বলা হয় অ্যালাইলিক কার্বন, আর সেখানে এইচকে বলা হলো অ্যালাইলিক H বলা হয়। এইভাবে অ্যালাইলিক হ্যালোজিনেশন অ্যালাইলিক ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন করা হয়। খুব ইম্পর্টেন্ট অ্যালাইলিক ব্রোমিনেশন রিয়াকশন, আমাদের এইচএস পরীক্ষা প্রচুরবার এসছে। যখন অ্যালকিনের সাথে NBS এর বিক্রিয়া করানো হয়, মাথায় ঢুকিয়ে নেবে NBS, N ব্রোমো সাকসিনামাইডের বিক্রিয়া করানো হয়, তখন অ্যালাইলিক ব্রোমিনেশন বিক্রিয়া হয়। একটা এক্সাম্পল দেখো, প্রোপিন H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, 1 2 3 তিনটে কার্বন, কোনটা অ্যালাইলিক কার্বন, 3 নম্বরটা অ্যালাইলিক কার্বন। এই অ্যালাইলিক কার্বনে যদি NBS দিয়ে বিক্রিয়া করানো হয় তৈরি হবে H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Br, 3 ব্রোমো প্রোপিন তৈরি হবে। এই NBS দিলেই পরীক্ষা হলে নাম্বার দিয়ে দেয়। এটা হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। এর স্ট্রাকচারটা হলো H2C সিঙ্গেল বন্ড C ডবল বন্ডেড ও দেন N সিঙ্গেল বন্ড C ডবল বন্ডেড ও দেন CH2 5 মেম্বার রিং এবং N এ ব্রোমিন আছে। N ব্রোমো সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড দিলে অ্যালাইলিক ব্রোমিনেশন ব্রোমিন প্রবেশ করে এবং অ্যালাইলিক ব্রোমিনেশন বিক্রিয়া সম্পন্ন হয়। আমাদের নেক্সট দেখুন সোয়ার্টস রিয়াকশান। দিস রিয়াকশন ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর প্রিপারেশন অফ ফ্লুরোঅ্যালকেনস। ফ্লুরোঅ্যালকেন তৈরির জন্য এই বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ।
fluoroalkane, a fluorine-যুক্ত অ্যালকেন। Alkyl fluids are obtained by heating chloroalkane or bromoalkane with inorganic fluorides, ASF3, SbF3, Hg2F2, etc. For example, two molecules of CH3CH2Cl plus Hg2F2 মিশে হিট করলে পাওয়া যায় দুই molecules of ethyl fluoride 2CH3CH2F plus Hg2Cl2। এই ফ্লুরোঅ্যালকেন তৈরি বিক্রিয়াকে বলা হয় সোয়ার্টস রিয়াকশন বলা হয়। আমার নেক্সট বিক্রিয়া হলো হ্যালো অ্যালকেন তৈরি হবে হ্যালোজেন এক্সচেঞ্জ করে ফিঙ্কেলস্টেইন রিয়াকশান। এই বিক্রিয়া রিসেন্ট এইচএস পরীক্ষা এসেছে ফিঙ্কেলস্টেইন রিয়াকশান। This reaction is more effective for preparation of iodoalkanes. Iodoalkanes are obtained by heating chloroalkanes or bromoalkanes with sodium iodide in acetone. Chloroalkane ও ব্রোমোঅ্যালকেনের সাথে সোডিয়াম আয়োডাইড মিশিয়ে বিক্রিয়া করালে অ্যাসিডন মাধ্যমে তখন আয়োডোঅ্যালকেন তৈরি হয়। অ্যাট এক্সাম্পল দেখো CH3CH2Br প্লাস NaI, সলভেন্ট হচ্ছে অ্যাসিটোন, প্রোডাক্ট হয় CH3CH2I প্লাস NaBr। একইভাবে CH3CH2Cl প্লাস NaI, এখানে অ্যাসিটোন সলভেন্ট, এখানে প্রোডাক্ট হবে CH3CH2I প্লাস NaCl তৈরি হবে। এটা SN2 রিয়াকশান, এখানে আয়োডোঅ্যালকেন যে প্রোডাক্টটা হয় এর ইল্ডটা খুব বেশি হয়। আমার নেক্সট পেজে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়ার মেকানিজমটা দেখব। আমরা নেক্সট দেখব মেকানিজম ফর ফিঙ্কেলস্টেইন রিয়াকশান। CH3CH2Cl এর সাথে NaI বিক্রিয়া করছে, অ্যাসিটোন সলভেন্ট দিলে CH3CH2I প্লাস NaCl তৈরি হচ্ছে। NaI থেকে তৈরি হচ্ছে, NaI থেকে সবচেয়ে তৈরি হয় I মাইনাস নিউক্লিওফাইল তৈরি হয়, এটা গুড নিউক্লিওফাইল। এই গুড নিউক্লিওফাইলের জন্য I মাইনাস ভালো বিক্রিয়া করতে পারে এবং I মাইনাস বিক্রিয়া করবে, SN2 বিক্রিয়া করবে, ক্লোরাইড লিভিং গ্রুপ বেরিয়ে যায়, প্রোডাক্ট হবে ICH2CH3, তৈরি হবে ইথাইল আয়োডাইড তৈরি হবে। এইভাবে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়ার মাধ্যমে আয়োডোঅ্যালকেন তৈরি হয় এবং আয়োডোঅ্যালকেন তৈরির জন্য এই বিক্রিয়া ভালো প্রসেস। নেক্সট পড়বো আমরা হান্সডিকার রিয়াকশান। এটা আমাদের ক্লাস 12 পরীক্ষা আছে। এটাকে এখানে সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে এখানে হ্যালোঅ্যালকেন তৈরি করা হয়। মেনলি ব্রোমোঅ্যালকেনস আর প্রিপেয়ার্ড বাই রিফ্লাক্সিং দ্য সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ইন ব্রোমিন ইন CCl4 medium. This reaction known as হান্সডিকার রিয়াকশান অর বোরোডিন হান্সডিকার রিয়াকশান। ক্লোরোঅ্যালকেন তৈরি করা হয়, খুব পুয়ার ইল্ড হয়, তাই ক্লোরোঅ্যালকেন তৈরি করা হয় না, মেনলি ব্রোমোঅ্যালকেন তৈরি করা হয়। কী নেওয়া হয়? সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নেওয়া হয়, আর কি নেওয়া হয়? ব্রোমিন নেওয়া হয়, মিডিয়াম CCl4 নেওয়া হয়। এক্সাম্পল দেখো CH3CAAG প্লাস ব্রোমিন ইন CCl4 মিডিয়াম, প্রোডাক্ট CH3Br প্লাস CO2 গ্যাস তৈরি হয়, প্লাস AgBr এর ইয়েলো অদক্ষেপ তৈরি হয়। এর নাম হচ্ছে সিলভার অ্যাসিটেট। লক্ষ্য করো সিলভার অ্যাসিডের দুটো কার্বন আছে, আর CH3Br প্রোডাক্ট মিথাইল ব্রোমাইডে একটা কার্বন আছে, তাহলে একটা কার্বন লস হয়েছে, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে কার্বন লস হয়। এটা হচ্ছে স্টেপ ডাউন রিয়াকশান। ডিপেন্ডিং অন দ্য অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট দ্য কার্বক্সিলিক অ্যাসিড অ্যামাউন্ট অফ অ্যালকিল হাইড অবটেন। তার থেকে মেইনলি ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্টেপ ডাউন রিয়াকশান। স্টেপ ডাউন বিক্রিয়া হচ্ছে একটা হান্সডিকার রিয়াকশন উদাহরণ। এই হান্সডিকার বিক্রিয়া আমাদের এইচএস পরীক্ষা প্রচুরবার এসেছে, ভালো মতো পড়বে। হান্সডিকার বিক্রিয়া দিয়ে অ্যালকিল হ্যালাইড তৈরি করা, মেনলি ব্রোমোঅ্যালকেন তৈরি করা হয়। এই ছিল আমার হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারের ভিডিও। আমরা ভিডিওতে হ্যালোঅ্যালকেন প্রিপারেশান দেখলাম, ভালো মতো বিক্রিয়াটা দেখবে, হ্যালোঅ্যালকেন ভিডিওটি দেখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ।